হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর অধিবৃত্তের অঙ্ক করছিলাম। এর আগের ক্লাস পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত তথ্যনির্ভর অঙ্ক কমপ্লিট হয়েছে। আজকের ক্লাসে আমরা দীর্ঘ অঙ্ক শুরু করব, দীর্ঘর 1 থেকে শুরু করব। তো ক্লাস 9 থেকে 12 ম্যাথের সিলেবাস আমরা অনেকটা কভার করে নিয়েছি। তোমাদের যা সমস্যা আমাদের প্লেলিস্টে গিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, যা সমস্ত প্রবলেম সব সলভ করা আছে দেখতে পারবে সেখান থেকে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সার্চ করে সেখানে জয়েন হবে, জয়েন হয়ে প্রবলেম পাঠাতে পারবে, সেখান থেকে আমরা সলভ করে দিয়ে দেবো। ওই টেলিগ্রামে পেয়ে যাবে, দেখবে অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে সেখানে। তো শুরু করছি আজকের ক্লাস। দীর্ঘ 1 দাগের 1 থেকে শুরু করছি। 1 দাগের 1 প্রবলেম দেখি তাহলে। 1 দাগের 1টা কী আছে দেখো। যে অধিবৃত্তের শীর্ষবিন্দু 2-3 বিন্দুতে, ছবি এঁকে বুঝবে প্রত্যেকটা অঙ্ক। শীর্ষবিন্দু 1 2 1 2 3, এইটা তাহলে 2-3 বিন্দুতে এইখানে শীর্ষবিন্দু আছে। অধিবৃত্তের শীর্ষবিন্দু 2,3 বিন্দুতে এবং নাভিলম্বের সমীকরণ x = 4। x = 4 কোথায়? এটা 2 3 4, তাহলে নাভিলম্বের সমীকরণ x = 4 রেখাটা নিশ্চয়ই এইরকম। তাহলে নাভিলম্বের সমীকরণ নিশ্চয়ই নাভিবিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে শীর্ষবিন্দু 2-3 হলে অধিবৃত্তের সমীকরণটা নিশ্চয়ই এইরকম হওয়া উচিত, মোটামুটি একটা এইরকম হওয়া উচিত। এটা শীর্ষবিন্দু হবে এইরকম একটা, এটা নাভি স্থানাঙ্ক হবে, ঠিক আছে? এইটা অধিবৃত্তের সমীকরণ হওয়া উচিত। তাহলে বলেছে 2-3 বিন্দুতে শীর্ষবিন্দু, নাভিলম্বের সমীকরণ x = 4, তার সমীকরণ নির্ণয় করো। যে অধিবৃত্তের, তাহলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এই অধিবৃত্ত এবং তার নাভিলম্বের ছেদবিন্দু স্থানাঙ্ক। অধিবৃত্ত এবং তার নাভিলম্বের ছেদবিন্দু, অধিবৃত্ত এবং তার নাভিলম্বের যে দুটো ছেদবিন্দু, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করব। অধিবৃত্তের শীর্ষবিন্দু বলে দিয়েছে, সহজে অধিবৃত্তের সমীকরণ পাবো। শুধুমাত্র এখানে আমাদের জানা নেই যেটা নর্মাল, এটা সমীকরণ আমাদের হয়ে যাবে, যেহেতু শীর্ষবিন্দু 0 0 নয়, y - β তার স্কোয়ার = 4a x - α। আমরা চিত্র দেখে বুঝতে পারছি এইরকম সমীকরণের আকৃতি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অধিবৃত্তের শীর্ষবিন্দু 2,3, অধিবৃত্তের শীর্ষবিন্দু 2-3, ঠিক আছে? অধিবৃত্তের শীর্ষবিন্দু 2,3। আচ্ছা, এবার দেখো নাভিলম্বের সমীকরণ x = 4। নাভিলম্বের সমীকরণ x = 4, অর্থাৎ এই যে দূরত্বটা, এটা নাভি স্থানাঙ্কটা, এটা নাভি স্থানাঙ্ক যেটা, এটা x = 4। তাহলে নাভি স্থানাঙ্ক এটা এইখানটার যে ভুজটা, এটা 4, ঠিক আছে? আচ্ছা, বিন্দুর, নাভি বিন্দুর। তাহলে আমাদের যে কন্ডিশন আছে যে নাভি স্থানাঙ্ক, এই ক্ষেত্রে নাভি স্থানাঙ্ক বের করার ফর্মুলা কি? নাভি স্থানাঙ্ক যে আলফা প্লাস এ কমা β, এটা নাভি স্থানাঙ্ক বের করার ফর্মুলা, ঠিক আছে? আলফা প্লাস এ, তাহলে আমাদের যে এইটা, তাহলে এইটা টোটালটা 4 হয়ে যাচ্ছে, এটা টোটালটা 4। অতএব শর্তানুসারে কি হয়ে যাচ্ছে? আলফার জায়গায় কত আছে? এখানে 2 + a = 4। অতএব a = 4 - 2, a = 2। বুঝতে পারলে কী কারণে হলো? যে নাভি স্থানাঙ্ক আমরা যখন বের করি, নাভি স্থানাঙ্ক আলফা প্লাস এ হবে, ঠিক আছে? এখানে উল্লেখ করে নিতে পারো। অতএব নাভি স্থানাঙ্ক = 2 + a, 3, এইটা, ঠিক আছে? অতএব নাভি স্থানাঙ্ক 2 + a। এবার এইটা নাভি স্থানাঙ্কের যে এটা 4, এই মানটার সঙ্গে সমান হবে, স্বাভাবিকভাবে আমরা সমান করতে পারি। তাহলে অতএব অধিবৃত্তের সমীকরণ কত হবে? অতএব অধিবৃত্তের সমীকরণ y - 3 তার স্কোয়ার = 4a
4 ইন্টু এর মান 2 ইন্টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস 2, অতএব ওয়াই মাইনাস 3 তার স্কোয়ার ইন্টু এক্স 8 ইন্টু এক্স মাইনাস 2, এইটা আসছে দেখো ওয়াই মাইনাস 3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু এক্স মাইনাস 2। এবার যে দুটো নির্ণয় করতে হবে আমাদের, যে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক, সেটাই হচ্ছে অধিবৃত্তের সঙ্গে নাভিলম্বের ছেদবিন্দু স্থানাঙ্ক। সেটা হয়ে যাচ্ছে, বিন্দু দুটো হবে, এটা আলফা প্লাস এ মানে 4 হয়ে যাচ্ছে, হ্যাঁ এর মান দেখো, তাহলে আলফা প্লাস এ, আলফার মান কত 2, 2 প্লাস এ কমা 2 প্লাস এ কমা, এটা হচ্ছে তোমার এইদিকে চলে গেল এতটা, এখান থেকে ওই দিকে যাবে, এইটা হয়ে যাবে বিটা, বিটা প্লাস এই যে ফর্মুলা, বিটার মান কত, বিটার মান দেওয়া আছে তো অলরেডি 3 প্লাস এটা 2 ইন্টু এ একবার, আর এটা 2 প্লাস এ কমা এটা বিটা 3 মাইনাস 2 ইন্টু একবার, যখন ঋণাত্মক দিকে নিচের দিকে আসছে সেই কারণে মাইনাস হচ্ছে, ঠিক আছে। এইটা তাহলে মানটা কত, অতএব 2, এর মান কত, এর মান 2, 2 প্লাস 2 কমা 3 প্লাস 2 ইন্টু 2 4, আর একটা বিন্দু হয়ে যাচ্ছে 2 প্লাস 2 কমা 3 মাইনাস 2 ইন্টু 2, তাহলে বিন্দু দুটো হয়ে যাচ্ছে 4, 7 আর 4, -1, ঠিক আছে। এই দুটো বিন্দু আসছে দেখো, এই সূত্র প্রয়োগ করে আসছে, অতএব অধিবৃত্ত ও নাভিলম্বের ছেদবিন্দু স্থানাঙ্ক, অতএব অধিবৃত্ত ও নাভিলম্বের ছেদবিন্দুর স্থানাঙ্ক 4, 7 আর 4, -1, এই দুটো স্থানাঙ্ক দেখো, এইভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 1 এর দাগে 2 এরটা, দুইয়েরটা কি বলেছে দেখো 1 এর দাগের, একটি অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক 8, 1 এবং -4, 1, তাহলে স্থানাঙ্ক দুটো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, এইটা একটা বিন্দু, ঠিক আছে। আর একটা বলেছে -4, 1, সেটা হবে 1, 2, 3, 4, -4, 1, এই দুটো হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু, মানে এইটাতে যদি প্রান্তবিন্দু হয় নাভিলম্বের, অধিবৃত্তের স্থানাঙ্ক এইরকম হতে পারে, অধিবৃত্তের যে চিত্র এরকম হতে পারে, এটা হচ্ছে এটা, বা এরকমও হতে পারে, কিছুই বলার নেই, দুটোর যে কোনো চিত্র হতে পারে নাভিলম্বের প্রান্তবিন্দু, তাহলে এটা নাভি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, এই জায়গায় নাভি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুটো চিত্রের মধ্যে কিন্তু যে কোনো একটা হতে পারে। আচ্ছা, অধিবৃত্তে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক 8, 1, এটা 8, 1, এটা -4, 1, ঠিক আছে। চিত্রের সাহায্যে বুঝবে, প্রত্যেকটা অঙ্ক দেখবে অনেক বেশি মনে থাকছে। আচ্ছা, অধিবৃত্তের নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক 8, 1 এবং -4, 1, তাহলে নাভি বিন্দুটা এদের মাঝের বিন্দু হবে, মধ্যবিন্দুটা, অতএব নাভি স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক এই দুটো প্রান্তের মধ্যবিন্দু হবে, তাহলে 8 -4/2, 1 + 1/2, ঠিক আছে, 1 + 1/2, এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু 8 - 4, 4/2, 2, 2, 1, ঠিক আছে। এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক। তাহলে যে অধিবৃত্তের যে আকার সেইটা এরকম হয়ে যাবে, x - 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a, এটা প্লাস মাইনাস, এই চিত্রটা হলো প্লাস, নিচের দিকে হলো মাইনাস, ঠিক আছে। এটা y - 1, ঠিক আছে, এইরকম আকার হয়ে যাবে। এবার এর মানটা নির্ণয় করতে হবে,
হ্যাঁ, এর মানটা এখানে নির্ণয় বিষয়। এবার দেখো এই যে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করব আমরা, এর মান কত হতে পারে। দেখো এই যে দূরত্বটা টোটাল, এই যে দূরত্বটা, এইটা টোটালটা কত হয়, এখান থেকে এইটা 2a, এইটা 2a বলে থাকি, এটা তাহলে নাভির লম্ব ধরো 4a, তাহলে টোটাল ডিস্ট্যান্স, অতএব এই অধিবৃত্তের ক্ষেত্রে যেটাই হোক, এইটা বা এইটা যে কোনো ক্ষেত্রে, এই অধিবৃত্তের ক্ষেত্রে 4a = কত, এইখানে দেখো এখান থেকে এদিকে 8 একক যাচ্ছে, এদিকে -4 একক যাচ্ছে, টোটাল 12 একক দূরত্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এদিকে 8 আর এদিকে -4 লিখতে পারো, এত একক। ঠিক আছে, বা দুটোই দূরত্ব মাইনাস মাইনাসে প্লাসও করতে পারো। ঠিক আছে, উভয় দিকে দূরত্ব বলে ডাইরেক্ট এটা একবারে প্লাসও করে দিতে পারো। এখানে বুঝতেই পারছো এদিকে 8 একক গেছে, এদিকে 4 একক, তাহলে টোটাল 12 একক হয়ে যাচ্ছে। তাহলে 8 + 4, ঠিক আছে, এত একক। অতএব a = 8 আর 4 12/4 একক, তাহলে a = 3 একক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব অধিবৃত্তের সমীকরণ কী হবে, যে কোনো চিত্রের ক্ষেত্রেই এটা আসবে। ঠিক আছে, অতএব অধিবৃত্তের সমীকরণ হয়ে যাবে, অধিবৃত্তের সমীকরণ যদি এই চিত্রটা হয় x - 2² আচ্ছা, এইটা তো আমাদের যে বেরিয়েছে এটা নাভিবিন্দু বেরিয়েছে, এটা আমরা এখানে বসাতে পারবো না, এটা তো নাভি স্থানাঙ্ক, এটা চেঞ্জ করতে হবে, এটা নাভি স্থানাঙ্ক, আমাদের শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে আগে, আমরা এখনও শীর্ষবিন্দু বের করে উঠতে পারিনি। এবার দেখো শীর্ষবিন্দু কীভাবে আমরা নির্ণয় করব। এবার এই শীর্ষ যদি আলফা বিটা হতো, তাহলে এই চিত্রের ক্ষেত্রে শীর্ষ যদি আলফা বিটা হতো, তাহলে এই যে যখন প্লাস হতো, প্লাস কন্ডিশনের ক্ষেত্রে শীর্ষ যদি আলফা বিটা হতো, তাহলে আলফা কমা এটা বিটা প্লাস এ, এইটা হয়ে যেত নাভি স্থানাঙ্ক। তাহলে এইটা কত, এইটা 2,1 হচ্ছে, এটা 2,1, তাহলে বিটা প্লাস এ, অতএব আলফা কমা বিটা শীর্ষবিন্দু হলে আলফা কমা বিটা শীর্ষবিন্দু হলে এখানে হয়ে যাবে বিটা প্লাস এ এখানে হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, বিটা প্লাস এ = 1 হয়ে যাচ্ছে আলফা বিটা শীর্ষবিন্দু হলে। নাভি স্থানাঙ্কে যাচ্ছে, শীর্ষ থেকে নাভি নির্ণয় করতে হলে। এবার দেখো তাহলে অতএব বিটা প্লাস 3 = 1, তাহলে বিটা = -2, বিটা = -2, অতএব শীর্ষ কত, অতএব শীর্ষবিন্দু এইটা হয়ে যাবে 2, -2, কারণ এইটা তো 2 এর সোজাই থাকবে, এটা এই বরাবরই থাকবে নাভিটা, এইটা ঠিক আছে, এটা এই বরাবরই থাকবে, এটা অক্ষের ওপরই পড়ছে, শীর্ষ এবং নাভি অক্ষের ওপর পড়ছে। ঠিক আছে, অতএব অধিবৃত্তের সমীকরণ কি হচ্ছে, এটা আমরা প্লাসের ক্ষেত্রে নিচ্ছি, অধিবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে x + 2 মাইনাসে মাইনাসে প্লাস, এটা +2, হ্যাঁ, x + 2 তার স্কোয়ার, এটা প্লাসের ক্ষেত্রে, আর y - 2 = 4 × 3 × y - 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে এবার সিম্পলিফাই করলে কি হবে, এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে, দেখো এখানটা যদি আমরা লিখি, এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে, এটা x² + 2 × x × 2 + 2² = 3 × 4 = 12y - 12 × 2 = 24, বা হয়ে যাচ্ছে x² + 4x + 4 - 12y + 24 = 0, এইটা আসছে। তাহলে এটাকে আমরা যদি এবার সিম্পলিফাই করি, এখানে মানটা আসছে x² + 4x - 12y, এখানে 24, এটা যদি 24 আর 4 এখানে 28 হয়ে যাচ্ছে, দেখো 24 আর 4 28 হয়েছে, এটা -24 ছিল এইদিকে, y - 2, এটা y - 2 ছিল। আচ্ছা, এইখানে দেখো এটা x - 2 হয়ে যাবে, এটা x এর ক্ষেত্রে এটা মাইনাস, এটা x - 2, আর এটা y এর ক্ষেত্রে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে এইখানে যে কন্ডিশনটা আসছে, এইটা মাইনাস চলে আসছে, এইটা মাইনাস চলে আসছে,
আর এইটা যেটা আসছে এটা মাইনাস মাইনাসে প্লাস, এইটা এইদিকে এলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে অধিবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এইটা একটা অধিবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা 20টাকে ডান দিকেও নিতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12y ইজ ইকুয়াল টু 20, এইভাবেও লিখতে পারো। এবার আর একটা সমীকরণ যেটা আসবে, এটা একটা পার্ট হয়ে গেল, দেখো এটা একটা কন্ডিশন আমাদের হয়ে গেল। এবার নেক্সট কন্ডিশন যেটা আসছে যে দ্বিতীয় সমীকরণ, যদি এই চিত্রটা হতো এর ক্ষেত্রে কি সমীকরণ হবে, এর ক্ষেত্রে কি সমীকরণ হবে, আমাদের এই পর্যন্ত সম্পূর্ণ এক হবে, এই পর্যন্ত সম্পূর্ণ একই, ঠিক আছে। তারপর যেটা হবে এটা দেখে নাও, আমরা চেঞ্জ করব। এবার এটা মুছছি, দেখো সেকেন্ড সমীকরণের ক্ষেত্রে এইটা মাইনাস হয়ে যাবে, এখানে এগুলো চেঞ্জ হবে, আমরা এগুলো মুছছি, এখানে মাইনাস হবে। তাহলে এইটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা দেখো, এই যদি শীর্ষবিন্দু এইটা হতো, যদি শীর্ষবিন্দু এইটা হতো তাহলে কি হতো, আমাদের এই মাইনাসের ক্ষেত্রে আমাদের হয়ে যেত, তাহলে শীর্ষবিন্দু পি কমা কিউ হলে এই যে এখানে এই যে কিউ মাইনাস এ হতো, ঠিক আছে, কিউ মাইনাস এ, ঠিক আছে। শীর্ষবিন্দু যদি এই চিত্রের ক্ষেত্রে মাইনাস দিয়ে হতো যদি, তাহলে শীর্ষবিন্দু থেকে এই যে শীর্ষবিন্দু যদি এটা হতো তাহলে নাভি নিচের দিকে, এখান থেকে মাইনাস করতে হতো, ঠিক আছে, মাইনাস করতে হতো। কিউ মাইনাস এ ইজ ইকুয়াল টু, এটা কোন স্থানাঙ্কের সঙ্গে সমান হবে, আমরা নাভি স্থানাঙ্ক, এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কিউ মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। অতএব শীর্ষ স্থানাঙ্ক কত, অতএব শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে এখানে পি এর মান 2 হবে, পি ইজ ইকুয়াল টু 2 হবে, কারণ এটা এই রেখার উপরেই আছে, পি এর মান এটা 2 হবে, ঠিক আছে। অতএব শীর্ষবিন্দু 2,4, ঠিক আছে। অতএব অধিবৃত্তের সমীকরণ যেটা আসছে, দেখো অধিবৃত্তের সমীকরণ যেটা আসছে, অতএব অধিবৃত্তের সমীকরণ এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস, এটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস 4, এটা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 12y মাইনাস মাইনাসে প্লাস 4 12 48, এইটা আসছে, দেখো, ঠিক আছে। তাহলে বা এটা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12y ইজ ইকুয়াল টু 48 মাইনাস এইটা 2 স্কোয়ার 4, ডান দিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12y ইজ ইকুয়াল টু 44, এইটা আসছে 44, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 4x, আচ্ছা এইখানে একটা মাইনাসটা নেওয়া হয়নি, এটা মাইনাস হবে, এইটা এদিকে এলে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y ইজ ইকুয়াল টু 44, এইটা একটা সমীকরণ আসছে, ঠিক আছে। এই দুটো অধিবৃত্তের সমীকরণ হলো, এই দু প্রকার সমীকরণ হতে পারে, ঠিক আছে। যে কন্ডিশনটা দেওয়া আছে অঙ্কের ক্ষেত্রে, তার ক্ষেত্রে এই দুটো উত্তর আসতে পারে। প্রথমে আমরা একটা উত্তর এনেছি এবং এটা সেকেন্ড অ্যান্সার, যে যেমন চিত্র হবে, যে এই চিত্রটা হলে আমাদের এই সমীকরণ, আর এই চিত্রটা হলে আমরা যেটা আগে এনে দিয়েছি সেটা হবে, ঠিক আছে। এবার দেখো যে কোনো অঙ্ক যেগুলো অসুবিধা থাকবে আমাদের অবশ্যই জানাবে, সেগুলো আমরা আবার আলোচনা করব, ঠিক আছে। নেক্সট যেটা 2 এর দাগে যাচ্ছি, দেখো 2 এর দাগের অঙ্কে বলা আছে, 2 এর দাগের অঙ্কে আমাদের বলা আছে যে অধিবৃত্তের শীর্ষ নাভি স্থানাঙ্ক -2 এবং, তাহলে এখানে চিত্র দেখো, এই চিত্র, ঠিক আছে। -2 কোথায়, 1 2 -2 1 2, এইটা এই বিন্দুতে বলেছে কি আছে, এই বিন্দুতে আছে শীর্ষ, আর নাভি স্থানাঙ্ক কত, -6, তাহলে -2 এখানে হলে -6 এখানে, -6 এইখানে, এইটা নাভি, হ্যাঁ, শীর্ষ এখানে, নাভি এখানে, না তাহলে এইটা অক্ষ হয়ে যাবে, এটা অক্ষ, তাহলে অধিবৃত্তটা মোটামুটি এইরকম হতে চলেছে অধিবৃত্তটা, ঠিক আছে।
এরকম হলে মোটামুটি ধরো এইরকম হতে চলেছে, কি আর একটু দুদিকে প্রস্থ হতে পারে, এইরকম অধিবৃত্ত চিত্র হতে পারে। ঠিক আছে, তাহলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। শীর্ষ ও নাভি দেওয়া আছে, তাহলে এখান থেকে এই জায়গায় থাকবে নিয়ামক সমান দূরত্ব। ঠিক আছে, এটা নিয়ামক থাকবে। অধিবৃত্তের শীর্ষ ও নাভির স্থানাঙ্ক যথাক্রমে, অধিবৃত্তের শীর্ষ ও নাভি স্থানাঙ্ক যথাক্রমে -2 ও অধিবৃত্তের শীর্ষ ও নাভি স্থানাঙ্ক যথাক্রমে -2, 2 ও -6, -6। -2 ও -6, -6। এবার ধরি এখান থেকে আমরা যদি নিয়ামকের সমীকরণ নির্ণয় করে ফেলতে পারি, নাভি স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে। নিয়ামকের সমীকরণ নির্ণয় করে ফেলতে পারলে আমরা অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, নিয়ামকের সমীকরণ নির্ণয় করে ফেলতে পারলেই আমরা অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাব। আচ্ছা, এবার ধরি অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু আলফা বিটা। অতএব তাহলে এইটা হচ্ছে এই দুটো বিন্দুর, এই বিন্দু ও এই বিন্দুর মধ্যবিন্দু হয়ে যাবে এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা আলফা বিটা ধরি, তাহলে হয়ে যাবে আলফা প্লাস এই আলফা, এটা -6 বলেছে, আলফা -6/2 কমা বিটা -6/2 ইজ ইকুয়াল টু -2, -2। অতএব আলফা -6/2 ইজ ইকুয়াল টু -2, বা আলফা -6 ইজ ইকুয়াল টু -4, বা আলফা ইজ ইকুয়াল টু 6 - 4, বা আলফা ইজ ইকুয়াল টু 2। আর একটা আসছে বিটা -6/2 ইজ ইকুয়াল টু 2, বা বিটা -6 ইজ ইকুয়াল টু 4, বা বিটা ইজ ইকুয়াল টু 6 + 4, বা বিটা ইজ ইকুয়াল টু 6 × 4 = 10, 10 চলে আসছে। ঠিক আছে, অতএব শীর্ষ নাভি ছেদ, অতএব অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু 2, 10। ঠিক আছে, এবার দেখো, এবার এই অক্ষের সমীকরণটা নির্ণয় করতে হবে। নিয়ামক তার লম্ব হয়। ঠিক আছে, অতএব অক্ষের সমীকরণ, এই দুটো বিন্দুর সাহায্যে আমরা অক্ষের সমীকরণ নির্ণয় করতে পারবো। অতএব অক্ষের সমীকরণ কত হবে? y - y1 -6/x + 6 is equal to y2 - y1 2 + 6 by -2 + 6, y - y1 by x - x1 is equal to y2 - y1 by x2 - x1। এই ফর্মুলার সাহায্যে আমরা নির্ণয় করছি। সরল রেখায় তোমরা সবাই করেছো এই অঙ্কটা। ঠিক আছে, যে দুটো বিন্দু জানা থাকলে তাই সেই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয়, এই দুটো বিন্দু জানা, এই দুটো বিন্দুগামী সরলরেখা, বা এইটাকেও আমরা ইউজ করতে পারতাম, এই দুটো বিন্দু একই সমীকরণ আসতো। ঠিক আছে, একই সমীকরণ। তাহলে এইটা হয়ে যাচ্ছে y + 6 by x + 6 ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 6 আর 2 8, আর এটা 4, এটা কেটে গেলে 2 আসছে। তাহলে গুণ করে দিলে 2x + 12 ইজ ইকুয়াল টু y + 6, বা 2x - y + 6 ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে। দেখো, ওয়াইটাকে বাঁ দিকে এনেছি আর 6 বাঁ দিকে আনলে বিয়োগ হচ্ছে, তাহলে এইটা আসছে। অতএব ধরি নিয়ামকের সমীকরণ, নিয়ামক সর্বদা অক্ষের সঙ্গে লম্ব হবে। তাহলে এর লম্ব সরলরেখার সমীকরণ কত হবে? x + 2y + k ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এর লম্ব সমীকরণ এইটা। এবার এইটা কোন বিন্দুগামী? এটা আমাদের বেরিয়েছে 2, 10, 2, এইটা অনেকটা এই দিকে যাবে, চিত্রটা আরেকটু বাঁকতো, ওইদিকে যেত, এটা 2, 10 বিন্দুগামী। ঠিক আছে, কারণ ফার্স্ট রুমে চলে যাচ্ছে। অতএব এবার যে অনেকটা মুছছে, দেখো, এবার 2, 10 এতে যেহেতু এই সরলরেখাটা 2, 10 বিন্দুগামী, আমরা এই সরলরেখার উপর পুট করতে পারি, স্যাটিসফাই করবে। অতএব তার সাহায্যে আমরা k এর মানটা পেয়ে যাব, 2 × 10 + k ইজ ইকুয়াল টু 0,
বা কে ইজ ইকুয়াল টু 10 দুগুণে 20 আর 2 22 মাইনাস 22। অতএব নিয়ামকের সমীকরণ x প্লাস 2y মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা আসছে। এবার দেখো, আমরা ধরছি অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু আলফা বিটা, বা আমরা আলফা বিটা একবার ধরে নিয়েছিলাম ওইখানে। আমরা অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু আলফা 1 বিটা 1 ধরে নিচ্ছি, যেহেতু আলফা বিটা ধরেছিলাম। ধরি অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু আমরা পি কমা কিউ নিচ্ছি। ঠিক আছে, পি কিউ। অতএব পি কমা কিউ বিন্দু থেকে নাভি স্থানাঙ্ক -6 এর দূরত্ব কত হবে? √of পি প্লাস 6 তার স্কোয়ার প্লাস কিউ প্লাস 6 তার স্কোয়ার, এত একক। ঠিক আছে, আর পি কিউ বিন্দু থেকে নিয়ামকের ওপর লম্ব দূরত্ব। অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ জানা থাকলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করা খুবই সহজ হয়ে যায়। যে কোনো একটা বিন্দু এর উপর ধরে নিতে হয়, সেই বিন্দু থেকে এই যে নাভি স্থানাঙ্কের দূরত্ব এবং এর উপর লম্ব দূরত্ব, নিয়ামকের উপর লম্ব দূরত্ব দুটো সমান হয়। ঠিক আছে, এই দুটো সমান করে দিলেই আমাদের চলে আসবে সমীকরণ। দেখো, এটা হয়ে যাচ্ছে এক্স, এটা এক্সের জায়গায় পি প্লাস 2q মাইনাস 22 বাই √of পি স্কোয়ার কত, এটা পি এক্সের সব 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, এত একক, সমান হয়ে যাচ্ছে পি প্লাস 2q মাইনাস 22 বাই 2 2 4 কে 5 √5 একক, এইটা আসছে। অতএব এবার যে কন্ডিশন, শর্তানুসারে অধিবৃত্তের ক্ষেত্রে মনে রাখবে উৎকেন্দ্রতা সর্বদা 1 হয়। উৎকেন্দ্রতা কোনটা? এই দূরত্ব বাই এই দূরত্ব, এইটা উৎকেন্দ্রতা। অতএব শর্তানুসারে তাহলে √of এইটা হয়ে যাচ্ছে পি প্লাস 6 তার স্কোয়ার প্লাস কিউ প্লাস 6 তার স্কোয়ার। যেহেতু 1 আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি, তার মানে এইটা সমান এইটা হবে, উভয় দিকে দূরত্ব সমান হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে পি প্লাস 2q মাইনাস 22 বাই √5। ঠিক আছে, এবার উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই, দেখো কি আসছে। উভয় দিকে বর্গ করে দিলে যেটা আসছে, অতএব পি প্লাস 6 তার স্কোয়ার প্লাস কিউ প্লাস 6 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে পি প্লাস 2q মাইনাস 22 তার স্কোয়ার বাই 5। অতএব 5 ইন্টু পি প্লাস 6 স্কোয়ার কিউ প্লাস 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস 2q মাইনাস 22 স্কোয়ার। ঠিক আছে, এইটা আসছে। দেখো, অতএব নির্ণয় অধিবৃত্তের সমীকরণ যেটা হবে, ঠিক আছে, এটা তো আমরা অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরে নিয়েছিলাম। তাহলে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ পি এর জায়গায় এক্স এবং কিউ এর জায়গায় ওয়াই বসে যাবে। পি এর জায়গায় এক্স, কিউ এর জায়গায় ওয়াই। তাহলে 5 ইন্টু এক্স প্লাস 6 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2y মাইনাস 22 তার স্কোয়ার। এইটা নির্ণয় অধিবৃত্তের সমীকরণ আসছে। দেখো, এইটা নির্ণয় অধিবৃত্তের সমীকরণ আসছে। ঠিক আছে, 5 ইন্টু এক্স প্লাস 6 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2y মাইনাস 22 তার স্কোয়ার। ঠিক আছে, এটা আসছে। দীর্ঘ আমাদের টোটাল 18টা অঙ্ক আছে। তো 1-এর দাগের 2-এর দাগের হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 3-এর দাগের থেকে শুরু করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।